ছি 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 ছি, তোমাকে আমি ভাই বলে সম্মান করলাম আর তোমার মনে এই ছিল বোন বলে আমাকে ডাকলে, আজকে আধে রাতে এসে আমার সায়ার কাপড় তুলতে এসেছো? ছি 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 ছি, লজ্জা করা দরকার তোমার। তুমি মানুষ, তুমি জানোয়ার। তুমি না বুঝে না শুনে আমাকে শুকনো অপমান করেছো তুমি। চুপ, শুয়ে বাচ্চা, একটা কথা বলবি না তুই। তুই আধে রাতে ঢুকেছিস আমার ঘরে মশা মারা ওষুধ দিতে। তুই মিথ্যা কথা বলার জায়গা পেছিস না। তুই সব কুমতলব আমি ধরতে পেরে গেছি। সকাল হোক তুই বাড়ি ছেড়ে পালাবি, নাইলে আমি লোক ডেকে তোর বিচার করবো বলে দিলাম তোকে। তোকে আর আমি ভাই বলে আর মানবো না। আমি একটা কথা বলবো তোমাকে। তোর কি কথা শুনবো রে? কেন আছে তোর কি কথা শুনবো? তোমার স্বামী তো দুবাইয়ে থাকে, তুমি মেয়ে মানুষ একা থাকো বাড়িতে, তোমার কি মনের ভিতরে একটু সুসুরি ওঠে না? তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি আমি তোমাকে ভালোবাসি। আমার যে স্বামী আছে তুমি জানো না? আর তুমিও তো বিয়ে হলো, তোমার তো বউ আছে ঘরে। বউ থাকলে কি ভালোবাসতে নাই নাকি? বউকে আগে ভালো করে ভালোবাসো, তাহলেই হবে, পরে মেয়েকে ভালোবাসতে হবে না তোমাকে। বউ আমাকে ভালোবাসে না, খাটি মারে আমাকে। নিশ্চয়ই তুমি বউকে খেতে বইতে দাও না, ইনকাম করে দাও না, সেজন্য বউ তোমাকে মারে। আমার মতো ইনকামওয়ালা পুরুষ আছে কয়জন এই পৃথিবীতে? তুমি কি এমন বালছিয়া পুরুষ? তুমি কত টাকা ইনকাম করো? প্রত্যেক মাসে আমার 19,000 টাকা ইনকাম। বাজারে আমি রুই মাছ কেটে বিক্রি করি। 19,000 টাকা ইনকাম দিয়ে বইয়ের হাতে মার খেয়েছো তুমি? পুরা ভাগ্য বলেই তো বইয়ের হাতে মার খাই এত ইনকাম করার পরেও। শুনো, তুমি সকাল হলে বাড়ি থেকে চলে যাবে, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার স্বামী জানতে পারলে আমার একটা বিশাল খিটকাল হবে। এইদিকে তাকাও, একটা কথা শুনো। গায়ে হাত দিলে কেন তুমি আমার? ভুল বোঝো না তুমি আমাকে। আসলে তুমি মেয়ে মানুষ তো, তুমি আসল কথাটা বুঝতে পারছো না। কি এমন আসল কথা যে আমি বুঝতে পারছি না? তোমার স্বামী তো দুবাইয়ে পড়ে থাকে, তুমি আসল জিনিসটা বুঝো? মেয়ে মানুষ হয়তো তুমি বুঝো না। কি বুঝি না আমি? তোমার স্বামী তো টাকা পয়সা ইনকাম করার জন্য দুবাইয়ে পড়ে থাকে। সে 1 বছর 1.5 বছর পর পর বাড়ি আসে, দিয়ে বাড়ি এসে 2-4 দিন থেকে তোমার সাথে একটু উপরে উপরে সুসুরি দিয়ে আবার ও চলে যায়। আর তোমার জৈবনে এখন ঝিলিক মারছে। আর এই সময়তে যদি তোমার কাছে পুরুষ মানুষ না থাকে, কিভাবে জীবনটা কাটে সে আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই বলছি, এই নাসিকের যেরকম রসে ভরা আঙ্গুর হয়, সে আঙ্গুরের মতো তোমার চেহারা। আর সেই আঙ্গুরের মতো চেহারাটাকে তুমি শুকিয়ে কিসমিস করে দিও না গো। আজ মরলে কাল 2 দিন, তোমার এই সৌন্দর্য রূপ শুকিয়ে শুকিয়ে কিসমিস হয়ে যাক, এটা কখনো করো না। সেই জন্য বলছি। কি বলছো সেই জন্য? সেই জন্য বলছি তোমার স্বামীকে একটু ফাঁকি দিয়ে আমার সাথে একটু করো। একবারে চরিত্রহীন তো তুমি, লম্পট তো। আমার স্বামী একদিন তোমাকে দয়া করে মায়া করে আমার বাড়িতে ডেকে এনেছিল, তোমাকে 2টি ভাত দিয়েছিল। তারই সরলতার সুযোগ নিয়ে তুমি আমার বাড়িতে আশ্রয় নিলে আমার কাছে। আর আশ্রয় নেওয়ার পরেও আজকে তুমি আমার সাথে নোংরামি করতে চাইছো, কুকাজ করতে চাইছো। ছি 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 ছি। তোমার মনে ধারণাটাই ভুল। কুকাজ বলছো, নোংরামি বলছো। ছি 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 ছি, আমারও শুনতে খুব খারাপ লাগে। ভালোবাসি গো তোমাকে, ভালোবাসি আমি। ভগবানের দেয়া মানুষের দিলে থাকা এই পাক পবিত্র ভালোবাসাটাকে তুমি নোংরামি বলছো? ছি, তোমার এখনো পুরোপুরি ভাবে হুঁশ বুদ্ধি এখনো হয়নি গো। ভালোবাসা কখনো নোংরামির জন্য লয় গো। ভালোবাসা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে বুকে রেখে দেওয়ার নামই হচ্ছে ভালোবাসা। যেদিনকে তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিনকেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি গো, যেহেতু তোমাকে আমি বোন বলে ডেকেছিলাম। কিন্তু আজ ভাবলাম তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই গো, তুমি আমার মায়ের পেটের বোন লয় গো। তোমার সাথে ভালোবাসার সম্পর্ক রাখা জায়েজ হবে। তাই আমি সারা রাত চুল্লু মাল খেয়ে সিদ্ধান্ত নিয়ে তোমাকে আমি ভালোবাসার প্রস্তাব দিতে তোমার ঘরে গিয়েছিলাম, আর তুমি আমাকে ভুল বুঝলে। ভালোবাসা কোনো খারাপ জিনিস লয় গো, ভালোবাসা ভালো জিনিস। আর যেহেতু তোমার ঘরে স্বামী নাই গো, তোমার তো ভালোবাসা চলবে। যে মেয়েদের স্বামী আছে ঘরে তারাও দেখো গা ভালোবাসে 2-3টি করে। আর তোমার তো স্বামী নাই বাড়িতে, সে দুবাইয়ে থাকে, 1 বছর 1.5 বছর পর বাড়ি আসে। তোমার তো ভালোবাসা তো অতি অবশ্যই দরকার। তাই বলছি অত চিন্তা ভাবনা না করে, আজকে পৃথিবীতে বেঁচে আছি, কাল বেঁচে নাও থাকতে পারি। ওই জন্য বলছি এত টাইমটাকে আর শেষ করে দিও না। এসো। কোথায় যাবো আমি? এখন নয়, তুমি যেটা বললে সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নেব, অনেক চিন্তা ভাবনা করবো তারপরে। তুমি আমাকে ভালোবাসবা, তাও আবার এত চিন্তা ভাবনা কিসের? আমি কাউকে কোনোদিনও ভালোবাসিনি, আমার ভয় লাগছে যদি কিছু হয়ে যায়। যতদিন এই ফটকের বুকের ভিতরে জান থাকবে, ততদিন এই ফটকে তোমাকে আপন করে রেখে দেবে, নিজের বইয়ের চোখে দেখবে তোমাকে। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, সেখানে শুধুই তোমার ছবি। আর এই বুকের ভিতরে কলজের সাথে তুমি মিশে গিয়েছো। তাই বলছি শোনা, আমি একটা রক্তে মাংসে করা মানুষ। আমার ভালোবাসাটাকে আর তুমি দূরে সরিয়ে দিও না, আমাকে একটু ভালোবেসে আপন করে নাও। শুনো, তাকাও। কখনো কোনোদিনও ভালোবেসে ধোকা দিবে না তো, পর করে দিবে না তো? তোমার এই হাত ধরলাম আজকে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমি তোমার হয়েই থাকবো। আমি তোমাকে বিয়ে করব। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই তুমি মিশে থাকবে। তুমি শুধুই আমার, তুমি শুধুই আমার। ফুট্টু, তুমি আমাকে এতটাই মনে প্রাণে ভালোবাসলে ফুট্টু? হ্যাঁ, আমার সোনার ময়না পাখি। সত্যি আমি প্রথম দেখাতে বুঝতে পারিনি যে আমার জন্য তোমার মনের ভিতরে এত ভালোবাসা রয়েছে। শুধু ভালোবাসা কি বলছো? ভালোবাসার সাথে অনেক সোহাগ আদর রয়েছে। আমি যখন তোমাকে আদর করবো সায়া ব্লাউজ শাড়ি চুড়ি খুলে, তখন তুমি যে আসমানের কিনারায় গিয়ে ভাসতে থাকবে তুমি। আবার যখন আমি তোমার পেন্টিংটা খুলে যখন আবার তোমাকে আমি চুমু খাবো, তখন তো তুমি আমার কথা ভুলতেই পারবে না গো সোনা। আমার স্বামী কোনোদিনও পেন্টিং খুলে আমাকে চুমু খায়নি গো। ও শালো আর পেন্টিং খুলে চুমু খাওয়ার মর্ম কি বুঝবে? ও শালো তো হলুদ মরিচ নিয়ে ব্যস্ত থাকে দুবাইয়ে। ঠিকই বলেছো, ওই পয়সা ইনকাম করে, কোনোদিনও ভালোবাসে না। তুমি যেভাবে বলছো ওইভাবে কোনোদিনও আমার সাথে করেনি। কি বলছো তুমি? পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি? না, খাইনি কো। পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি কো। আর তার জন্য তোমার মনের ভিতরে এত দয়া মায়া কি করে হইল গো? আমি ওইসব বিষয়ে জানি, আমার বিয়েটাই হয়েছে। তুমি যখন বলছো বলে আমার মনের ভিতরে একটু সুসুরি হচ্ছে। এতক্ষণ তো মুখে বললাম এসো ঘরে এসে দেখো আমি সুসুরি দিচ্ছি। এখনই রাত হোক একটু। রাতে তো ময়ূরের পাখনা বলাবো সবকিছু খুলে দিয়ে, আর এখন চলো একটু সুসুরি দিয়ে একটু ঝাঁকিয়ে দিই। তাহলে রান্নাটা করে চান টান করে নি, তারপরে
একবার শ্বশুরি দিয়ে দিয়ে দুজনে হাতে হাতে রান্না করে একসাথে চান করে নিয়ে তখন ময়ূরের পাখনা বুলাতে শুরু করবে। চলো ঠিক আছে চলো। শোনো শ্বশুর আব্বা, আপনি আপনার ছেলেকে যেখান থেকে খুঁজে বাই করবেন, ঠিক আছে? আমার এই মাসুম ছেলেটার আগে 14 দিন বয়স হয়ে গেল, এখনো বাবার মুখ দেখতে পেল না। আমার কতটা খারাপ লাগছে বলো তো? চেষ্টা তো আমি করছি গো বৌমা, আমি কি না চেষ্টা করে বসে আছি নাকি? আপনি চেষ্টা করছেন না বাবা, আপনি বসে আছেন বাড়িতে, আপনি তো কোনো জায়গায় খুঁজতে যেতে পারেন। তুমি কি বলতে চাইছো কি বলো তো বৌমা? আমি কি খুঁজতে যাচ্ছি না নাকি? হ্যাঁ, 1 মাস হয়ে গেল আপনার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি একা মেয়ে মানুষ কি করে ঘরে থাকি বলো তো? হ্যাঁ, আমার কি একটা জয়বনে জানা নাই? স্বামী ছাড়া হয়ে আছে আমি। তোমরা নিজেরা দোষ করবে, নিজেদের মধ্যে ঝগড়া শান্তি করবে, দিশে কোন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, দেখুন আমার দোষ হচ্ছে নাকি? হ্যালো, কি হলো কি না? এত চিল্লাচিল্লি করছিস কেন তুই? শোন মা, তোর এই টাকলা চোদা বুড়ো চোদা ভাতাটাকে বল যেন আমার স্বামীকে খুঁজে এনে দেয়। আমি কিন্তু আর জয়বনে জ্বালা ধরে রাখতে পারছি না। বলেন পাইছো না তাহলে দিয়ালে গিয়ে ঘষে দাও গা। ওগো কেলা চোদা মিনছে স্বামী, দিয়ালে ঘষে দিবার হইলে তো ঘষেই দিতে পারতো। আমার মেয়ে জয়বনে জ্বালা ধরে রাখতে পারছি না বলি তো তোমাকে বারবার বলছে ওর স্বামীটাকে তুমি খুঁজে এনে দাও। এখন লাউড়াকে আমি পাবো কোথা? ও কোন কোথা গিয়েছে, কার বাড়িতে ঢুকে আছে, আমি কোন কি করে জানবো? তুই যা, তুই তো বাপের ছেলে হয়েছিস বে, তুই খুঁজগা। জানি না তো বানার হল চুকুর বস। কেলা চোদা মিনছে, রাত্রে তো ভাত ভাত খাওয়ার পরে কাপড় তুলে ভকাম ভকাম করে ভইরে দিছো হে। আর আমার মেয়েটার কি এই কাকে নিয়ে ভইরবে হে? গালে হাত দিয়ে চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি ওর স্বামীকে খুঁজে এনে দাও। আর যদি না আনতে পারে মা, আমি কিন্তু পরপুরুষের ব্যবস্থা করে নেব, ঘরে বলে দিলাম আমি। বৌমা, আমার ছেলের বউ হয়ে তুমি পর পুরুষের কাছে থাকবা? তুমি আমার সামনে বলছো, তোমার লজ্জা করছে না সব কথা বলতে? না, লজ্জা করছে না আমার। আপনি তো বুড়ো বয়সে আমার মাকে বিয়ে করে নিলেন যে আপনার শরীরের চাহিদাটা মিটিয়ে নিয়েছেন, তাহলে আমার কি হবে? আপনার ছেলে যদি আমার কাছে না থাকে? ঠিকই বলছে গো, একবার খুঁজে দেখো কোথায় আছে সে। শালা সুরের বাচ্চা খানকি ছেলে যে কোথায় গেল, খানকি ছেলেকে খুঁজে পাওয়া যায় না শালা, এমন খানকি ছেলে শালা। না গায়ে দেবে না, সে শালাকে চুমু খাবে। গো যাও, পাশের আশেপাশে গ্রামগুলোকে একবার খুঁজে দেখে এসো। ওরা আশেপাশে গ্রাম বলছে, সে কোন গ্রামে যাবো আমি? সঠিক একটা ঠিকানা জানতে হবে তো, সে কোথা আছে। বাড়িতে একবার বেরিয়ে যাও, এখানে করে লোক থাকবে তো, তাদেরকে একবার করে জিজ্ঞেস করে দেখবে, কেউ না কেউ সঠিক ঠিকানা দিবেই। ঠিক আছে কাদা, যখন বলছিস তখন খাদা একবার দেখিয়ে আসি। এই আমি চললাম তাকে খুঁজতে, ঠিক আছে? এবার আমি যদি না পাই লাউড়া, তোরা যাবি খুঁজতে। এখন খুঁজতে যাওয়া লয়, এখন যা রোদের তাঁত মারা, গাঁ শুধু ঘেমে যাবে লাউড়া। ঘামলেও কিছু করার নেই, তোমার ছেলে তোমাকেই খুঁজে আনতে হবে। ঝগড়া করে অশান্তি করে খেলিয়ে দিয়ে এখন আমার উপরে চাপ ফেলে দিচ্ছ তোমরা দুজনে। কে ঝগড়া করেছে আপনার ছেলের সাথে? আপনার ছেলেই তো আমার সাথে ঝগড়া করে। ওকে যাও যাও, বেশি কথা বাড়াইতে হবে না, যাও, কথা বাড়লেই বাইরে যাও, খুঁজে নেবে যাও। লাউড়া জীবনটা নরক বানিয়ে ছেড়ে দিল ফেদা। আর তোর বুদ্ধি হুশ খুব কমলো কেন? আমার বুদ্ধি হুশ কি করে কম হইলো? নিজের স্বামীকে যে মেয়ে বসা আনতে পারে না, বাগে আনতে পারে না, সে আবার মেয়ে কি ছিল? হ্যাঁ, বেটা ছেলে পুরুষ মানুষকে আবার বস করতে টাইম লাগে? চিট করে ফেলিয়ে দুবার মুখে বুলিয়ে দিবে, দেখবে সোজা হয়ে যাবে। সেটা তো বেটা লয়, তুই জানিস না ও বিশাল বৈদ্য। যত বড়ই বৈদ্য হগলো, মেয়েদের কাছে পুরুষ মানুষ কাবু হয়ে যায়। তুই সেই মন্ত্রটা কোনো জানিস না তো, সেই জন্য বলছিস। কি মন্ত্র আছে? আছে লো বিটি আছে, মন্ত্র না থাকলে হয়? একবার বল তো মা শুনি, দেখি তো ফাটা কুকুর বেটাটাকে বাড়ি এলে বাগে আনতে পারে নাকি। তাহলে শোন, বাড়ি যখন আসবে রাত্রে ভাত মাত খেয়ে শুবে, একটু পায়ে হাতে তেল দিয়ে টেনে টুনে দিবি, বুঝলি তো? মাথা চুলগুলোকে একটু টিপে দিবি, টিপে টাপে দিয়ে একটু জড়িয়ে ধরিয়ে ভালো করে ওর সাথে সহবাস করে নিবি। সহবাস করে নেওয়ার পরে ওকে কানে বুঝিয়ে বলে দিবি, ঠিক আছে, যে আমি তোমার বউ, আমি যা বলবো তাই শুনবে। তুমি অন্য কোনো মেয়ের কাছে যাবে না, আর অন্য কোনো মেয়ের কাছে গিয়ে তোমার এডস হয়ে যাবে, এডস হলে তুমি তাড়াতাড়ি মরে যাবে। এইভাবে ফাটা কুকুর বেটাকে বুঝাবি লো। ও ধোয়ানি কুকুর বেটা, ও আলাড়া কুকুর বেটা, ও পুচানি কুকুর বেটা, ও মাসিকে টানা কুকুর বেটা, ও বুঝবে? ও কোনোদিনই বুঝবে না। ও ফাটা কুকুর বেটা মেয়ে দেখলেই ওর গপ গপ করে ভরার লিগে। আমি ওকে চিট করে কাট করে দিই, ওকে বলি তুমি যেই দিকে সেই দিকে ভরো, তাও আর মন পাই না আমি। ও এমন ফাটা কুকুর বেটা, ও নিজে যেটা বুঝবে সেটাই করবে। তাই না কিলো? তাহলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। সেটা আবার কি করতে হবে? কি হলো? সাধু বাবার কাছ থেকে গিয়ে তাবিজ নিয়ে আনতে হবে, তোকে তাবিজ পরা মারতে হবে, তাহলে ও সুরে বাচ্চা সোজা হয়ে যাবে। তখন তাবিজ পরা পাবি কোথা? সাধু বাবাই বাবা পাবি কোথা? সব সাধু বাবা পেয়ে যাবো। আমি কাউকে একবার জিজ্ঞেস করে দেখি কোথা সাধু বাবা বসে, সেখানে আমি তোকে নিয়ে যাবো। ধরা সাধু বাবার কাছে গেলেই তোর কাজ হয়ে যাবে, তোকে পরা পানি দিবে, একটা মাদুলি দিবে, ঠিক আছে? তারপরে ও ছোড়াকে তুই বসে আনতে পারবি। ও বসে যখন আসবে তখন আমার সব কথা শুনবে তো? শুনবে মানে ভেড়ার পাটা হয়ে যাবে, তুই যা বলবি তাই শুনবে, তোর একটা কথারও এদিকে ওদিকে যাবে না ও। তাহলে তো ভালোই হয়, তাহলে সেই ব্যবস্থাই করে দে। বেশ ঠিক আছে, তোর রান্নাঘরে চো, রান্নাটা চাপা গাছো, আমি সেই ব্যবস্থা করছি। বেশ ঠিক আছে, তুই তাড়াতাড়ি করবি যেন। তোর কোনো টেনশন নাই, যা তোর রান্না চাপা গা। দাদু ভাই তুমি বসো, তোমার মা রান্না করে লেগে তোমাকে চান করিয়ে দেবে। বাবা আসবে তো? হ্যাঁ দাদু ভাই আসবে, তোমার বাবা আসবে, তুমি বসো। আরে কানাই বাবু যে কোথায় যাওয়া হচ্ছে সাত সকালে? আর বলো না ঝন্টু বাবু, জীবনটা পুরো ফেদা ফেদা ভাব হয়ে গেল। কেন হঠাৎ করে এরকম হলো কেন? আমার ছেলে ফুটো, ছেলে তো লয়, যেন মনে হয় 12 ভাতারির বেটা।
একই গালাগালি কানাই বাবু সাত সকালে গাল দুবো না মারা, গাল না দিয়ে উপায় আছে? শালা এমন খানকি ছেলেকে পেটে জন্ম দিয়েছি, সুইরের বাচ্চা একটা কথা শুনে না। আজকে 15 দিন হয়ে গেল, কোথায় যে গিয়েছে কোনো খোঁজ খবর নাই কু। আবার এইদিকে বৌমায়ের সন্তান হয়ে গেছে। এটা খুশির খবর, বালের খুশির খবর। কেন বাড়া আপনি খুশি হননি? আপনি তো দাদু হয়েছেন, তাইলে আপনার তো খুশি হওয়া দরকার। বাড়া ছেলে বাড়া বাপ বাপ করে মাথা খারাপ করে দিচ্ছে, বৌমা ভাতার ভাতার করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তা আপনার ছেলে গিয়েছে বা কোথা? সেটাই তো বাড়া জানি না কু। কতদিন হইলো বাড়ি থেকে চলে গিয়েছে? এই হবে কাটা দিন 15। তাহলে কোনো পাত্তা খুঁজে পাননি? না বাড়া, এ তো বিশাল টেনশনের কথা শুনিয়ে দিলা। তাহলে এইদিকে বাড়া বৌমা আমার মাথা খেয়ে দিচ্ছে। কেন তোমার বৌমা আবার কি বলছে? ইয়ার বলবো বাড়া, ফ্যামিলির কথা বলতেও লজ্জা লাগে। লজ্জা করলে হবে? আমি তোমার বন্ধু হয়, বলো তোমার বৌমা কি বলেছে? বৌমা বলেছে যদি তোমার ছেলেকে খুঁজে এনে দিতে না পারবা তাহলে আমি কিন্তু পরপুরুষ ঘরে ডেকেই নেই, কিন্তু আমি মোবিল চেঞ্জ করে নেবো, তাই বলেছে। বালের কথাবার্তা নাকি মারা? বৌমা মোবিল চেঞ্জ করে নেবে বললে হয়ে যাবে নাকি? তো ছেলে হারিয়ে গেছে, সে তো ঠিক আসবেই। সে তো মারা বৌমাকে আমি বুঝাতে পারছি না, তার জনি যে গপ 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 করছে লিবার লিগে। তাই নাকি? হ্যাঁ বাড়া, এখন যে কি করবো সেটাই বুঝে উঠতে পারছি না। এক কাজ করো তুমি, বলো কি করতে হবে। এই যে আমাদের গ্রামের পরের গ্রামটা যে উদুমপুর বলে যে গ্রামটা আছে না, এই আমাদের গ্রামের পাশের গ্রামটা, এটা উদুমপুর নয়, এটা চিটফানপুর। হ্যাঁ বাড়া, ওই আগে উদুমপুর ছিল, এখন পার্টির জোরে এখন চিটফানপুর নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ তা কি করতে হবে ওখানে গিয়ে? ওখানে একটা তান্ত্রিক বাবার আশ্রম আছে, ওখানে গিয়ে 2 টাকা ফেলে তুমি ডাক ধরবে, ওরা বলে দেবে তোমার ছেলে কোথায় আছে না আছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। তুমি কি করে জানলে যে এরকম হয় ওখানে? আমি আর কি করে জানবো, আমার বৌমাকে পালিয়ে গিয়েছিল না ভুলুর বেটার সাথে, তো খুঁজে খুঁজে পেয়েছিলাম না, দিয়ে ওখানে গিয়ে আমি ডাক ধরলাম, দিয়ে বলে দিল যে অমুক ছেলের সাথে অমুক জায়গায় গিয়েছে। বৌদি পালিয়ে গিয়েছিল তোমার কাছ থেকে? হ্যাঁ রে বন্ধু। কেন হঠাৎ করে পালিয়ে গেল কেন? তুই এত সুন্দর ছেলে, তুই জমি জায়গাও আছে সবই আছে, তা পালিয়ে গেল কেন তোর কাছ থেকে? আর বলি না বাড়া, কিছুদিন আগে আমার শিরার প্রবলেম হয়ে গিয়েছিল, ধারও হয়েছিল না লিঙ্গ, আর ও মালটা পেয়ে আর বল 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 আবার থামলি কেন মারা? থাক মারা, পরে শুনবি মারা, আমার বলতে আর ভালো লাগে না সব কথা। কি দিন দুনিয়া এইলো মারা, মেয়ে ছেলেকে যদি ঠিক মতো 2-3 বেলা ওই যেভাবে ভাত মাংস খেতে দিচ্ছি, ওইভাবে যদি পাইপটা ঠিকঠাক ভাবে না দিতে পারছি, মেয়ে ছেলে মারা ঘর ছেড়ে দিয়ে পলাইছি। কি যুগ এই জোরে মারা? যুগের আবহাওয়া খারাপ বলেই তো চাইনিজরা তোর 100 পাওয়ারের ট্যাবলেট আর ওই তো মালিশ তেল বাই করেছে, যেটা মারলেই বড় হয়ে যাবে, কুঁকিয়ে যাবে মারা। কিনেছিস নাকি তুই তেল? না রে মারা, আমার তো কিনাই হয় না কোনো রকম তেল, ওই তেলে কাজ হয়? বোকাচ্চোদা, রাত্রে মুখি করে দু ফুটালি ওইখানে মেরে যখন একবার পালিশ মেরে যখন দিবি না, থারো হয়ে গিয়ে যখন ভরে দিবি, দেখবি চোখ মুখ উপর দিয়ে বাই করে দেবে মারা। পালানো তো দূরের কথা, গুঁজে বাঁধার মতো থেকে যাবে। লিখতে হবে তোমার তাহলে তেলটা? হ্যাঁ, কার সে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন হয় হবে, ওইরকম 1 বোতল তেল ঘরে রাখতে হবে, নাহলে বউকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে গেছে মারা। দেখুন মারা, আমার খুব টেনশন হয়ে গেছে, বউ মা তোমার আবার রড লেবার লিগে দড়ি ছিচ্ছে মারা। কি করবো মারা সেটাই বুঝতে পারছি না। এখন যদি আমার ছেলেকে খুঁজে না পাই, আবার পর পুরুষ দেখে বলছি মোবিল চেঞ্জ করে দেবে মারা। কি যন্ত্রণায় পড়েছি মারা। তুই শোন, এই মুহূর্তে তাড়াতাড়ি বেরিয়ে যা, তান্ত্রিক বাবা এখন ধ্যানে থাকবে, তুই ডাকে 2 টাকা ফেলে সবকিছু জিজ্ঞেস করে নিবি, কোথা আছে না আছে সব বলে দেবে। আচ্ছা বেশ ঠিক আছে, এখন আমি আসি তাহলে, তোর সাথে আবার পরে দেখা হবে। হ্যাঁ বেশ ঠিক আছে, যা।